হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে দেখো আমার সামনে আছে কর্মসংস্থান পত্রিকা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে তোমাদের খুবই কাজে লাগবে। তো ফার্স্ট পেজে দেখো এরকমই আছে যে ফার্স্ট পেজে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোনো খবর নেই যদিও। তো আমি চলে যাচ্ছি একদম পিএসসির কলামে, যেখানে পিএসসি আলোচনা করেছে নানা রকম জিনিস নিয়ে। তার আগে বলে রাখি, রেলের এনটিপিসি পরীক্ষা যারা দিতে চাও তারা কিন্তু কর্মসংস্থান পত্রিকা একটা সুন্দর সেট দিয়েছে। তোমরা জানো কি কি পদে পরীক্ষা হয়, মানে কি কি সাবজেক্টে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, এবং প্রতিটি প্রশ্নে থাকবে 1 নাম্বার। তো ইনি হচ্ছে একটা সুন্দর সেট তোমাদের জন্য তৈরি করে দিয়েছে, এবং এই সেটের সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা অ্যান্সার কপি, যেখানে পুরো একদম সলভ করা আছে অঙ্কগুলো। এছাড়াও মানে একটা কর্মসংস্থানে যেটা ভালো দিক সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর বা জিকে এর একটা সেকশন এখানে থাকে, প্রতিদিনই দেয়। তোমরা জানো আমি প্রতিদিনই তোমাদেরকে বলে থাকি। যারা অন্যভাবে পড়ার সময় পাও না তারা এখান থেকে একটু দেখে নিতে পারো। এখানে কিন্তু সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। আর এখন তো চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া মানে টোটালি কোনো রকম কোশ্চেন হবে না। তো রাজ্য আর কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেখানে এটা দেওয়া আছে। তোমরা এখান থেকে চাইলে একটু জুম করে দেখে নিতে পারো। আর এখানে দেওয়া আছে দেখো, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে, যেখানে এখনো দেখো লেখা আছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 যে পরীক্ষাটা সেটা নাকি 7ই সেপ্টেম্বর 2025 হবে। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর কথা বলতে যেটা মনে পড়লো সেটা হচ্ছে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, যে ম্যাম ডিটেলস এর ভিডিও গুলো আনুন। তো অবশ্যই আমি আনবো। কালকে হয়তো তোমরা ডাব্লিউবিসিএস এর নিউ সিলেবাসের যে প্যাটার্নটা ওটার সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবে। রাত্রের বেলা পাবে, রাত 8:30 কি 9টার মধ্যে তোমরা একটু দেখো। এবং আজকে ভিডিওটা পোস্ট করছি, কালকে থেকে তোমাদের ওই ডিটেলস ভিডিওটা দিয়ে দেবো, এবং ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে সেটাও জানিয়ে দেবো। তো দেখো, রেলের চাকরির পরীক্ষা, রেলের আর আরপিএফ ও টিটিইর বিজ্ঞপ্তি কবে বেরোবে। রেলের আরপিএফ আর কনস্টেবল, সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনেক আগে বেরিয়েছে, এর মধ্যে পরীক্ষা হয়েও গেছে। আর রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনো পরীক্ষা হয়নি। গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। দেখো, গ্রুপ ডি বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, এখনো পরীক্ষা হয়নি। আচ্ছা, ইউপিএসসি যারা ভর্তি হতে চাইছো, তোমাদের ইউপিএসসি কোথায় ভর্তি হবে, কলকাতার মধ্যে কোনো রকম সংস্থা আছে কিনা, আমি একটু বলে রাখি। মুখ্যমন্ত্রী অনেক আগে ঘোষণা করেছিলেন জেলা জেলায় ইউপিএসসির প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে, কোথায় কিভাবে যোগাযোগ করব, আর মালদহ জেলায় কোথায় ট্রেনিং সেন্টার আছে। তো রাজ্য সরকারের উদ্যোগে ইউপিএসসি কোচিং সেন্টার আছে কলকাতার সল্টলেকে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস একাডেমিতে, যেখানে অনলাইনে আমি একটা অ্যাডমিশন নিয়েছিলাম আগের বছর। বাট আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে আমার খুব একটা ভালো লাগেনি। কারণ আমি জানি না যারা অফলাইনে তোমরা ওখানে গিয়ে ক্লাস করো তারা অবশ্যই কমেন্টে একটু জানিও কিরকম ক্লাস হয় না হয়। কিন্তু অনলাইনে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, যে সরকারি প্রতিষ্ঠান যেহেতু, তো আমি অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। মানে আমি বলবো তোমরা যেটা অনলাইনে মানে যদি ভর্তি হতে চাও তাহলে হয়েও না। যদি কেউ থাকো এরকম যে আমার ভিডিওটা দেখছো এবং অফলাইনে পড়েছো এবং তার কি এক্সপিরিয়েন্স, প্লিজ একটু শেয়ার করে জানিও অন্যদের, তাহলে সুবিধা হবে। তো মালদাহের এখানে ট্রেনিং সেন্টার আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া স্কুল সার্ভিস, দেখো বিএসসি নার্সিং এ সাইকোলজি বিষয় থাকায় সাইকোলজি বিষয় নিয়ে এমএসসি করে ইগনু থেকে বিএড করেছি, স্কুল সার্ভিসের এসএলএসটি দিতে পারবো কি। তো লেখা আছে হ্যাঁ পারবেন। এছাড়া কোর্স ট্রেনিং আছে, তোমরা এখান থেকে দেখে নিও। আর একটা পিএসসির একটা ফর্ম এখানে দেখছি দিয়েছে, পলিটেকনিক কলেজের রসায়ন বিষয় লেকচারার পদে বিজ্ঞপ্তি বছর বেরোবে কি। তো বলেছে হ্যাঁ বেরোবে। আর রাজ্য সরকারের কৃষি বিভাগে কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস পদের বিজ্ঞপ্তি বছর বেরোবে, হ্যাঁ এই বছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। এছাড়া কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু নেই আজকে কর্মসংস্থান পত্রিকা, যেটা তোমাদের কাজে লাগবে। তো এটাই দেখানোর ছিল। আর একটা বলি, যারা কর্মসংস্থান পত্রিকায় আমাকে বলো যে বুঝতে পারছো না কোথায় কারেন্ট অ্যাফেয়ার্স লেখা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো ওখানে থাকে কোশ্চেন আকারে। আর দেখো এখানে সারা সপ্তাহে যেসব ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক নজর, এখানে দেখো ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4th মার্চ, দেন দেখো একটু নিচের দিকে 5th মার্চ, মানে এই সব দিনে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু দেখা থাকবে। আচ্ছা, ইনি হচ্ছে দেশের প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, ডক্টর অঞ্জু রাখি রথি রানা। এই সবগুলো কিন্তু পরে। তারপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কি হলো, দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনা চালু হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও টপিক। যারা যারা ডাব্লিউবিসিএস এর নতুন ভিডিও, নতুন যে আমাদের দিয়ে দিয়েছে অলরেডি প্রকাশ করে, যে কিভাবে কি কোশ্চেন আসবে এবং একদম ইউপিএসসি প্যাটার্নে নিয়ে চলে এসছে। তো অনেক সুবিধা, অনেক ভিডিওর প্রচুর মানে আমি করে বলবো অবশ্যই। তার আগে ফার্স্ট আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব।
তারপরে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। তো তোমরা দেখতে থেকো, কালকে আশা করছি রাত্রের মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তারপর একটা একটা করে আমি ভিডিওগুলো নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই খুব ভালো করে পড়াশোনা করো, পড়াশোনাটা চালিয়ে যাও। এবং পারলে, আগেও বলেছি এখনো বলছি, যে পারলে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোতে মনোনিবেশ করো। রাজ্য সরকার আপাতত স্থগিত রাখো, কারণ এখন যে অবস্থা। তো আমি আর ভিডিওটা বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।